काय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। आज के रामकृष्ण सोसाइटी दि रामकृष्ण अनाथ भाण्डारे সান্ধ্যকালীন ধর্মসভায় আমায় যে আসবার দুর্লভ সুযোগ আপনারা করে দিয়েছেন, আন্তরিকভাবে আমি সকলের প্রতি একযোগে শ্রদ্ধা নমস্কার প্রীতি জ্ঞাপন করছি। বিশেষ করে ত্রিদীপ বাবুকে, তিনি বারংবার আমাকে এই পুণ্য ভূমিতে শ্রী ভগবানের কথা বলবার সুযোগ করে দেন। আমাদের আসতে বড় ভালো লাগে। আজকে আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে যে শ্রীরামকৃষ্ণদেব কোন পাঁচজন অর্থাৎ পাঁচ রকমের ব্যক্তি এবং বস্তুর থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলেছেন। আপনারা কি শুনেছেন এই বক্তৃতাটা? এখানে যারা উপস্থিত আছেন শুনেছেন এর আগে? শোনেননি? তাহলে তো ভালো। তবু চেষ্টা করব কি করে আরো নতুন ভাবে সেটাকে ব্যক্ত করা যায়। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে একবার এরূপ আলোচনা হচ্ছে, সেখানে গিরিশবাবু রয়েছেন, মাস্টারমশাই তো রয়েছেন। হঠাৎ তিনি বলে উঠলেন যে মাস্টারমশাই কীরকম না, তিনি একেবারে গম্ভীর আত্মা। হ্যাঁ, তারকে সকলের সামনে প্রকাশ করা যায় না, তিনি প্রকাশ নিজেকে করতে চান না। তো ঠাকুর বললেন তা নয়, ওই ছড়াটা জানো তো? বলে এটা ছড়া বলছেন। কি ছড়া? এগুলো ভীষণ মজাদার আর কি। ঠাকুর কথামৃতে মাঝে মাঝে এরকম অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। সেই ছড়াটি হচ্ছে এরকম: মুখ হলসা ভেতর বুদে কান তুলসে দিগল ঘোমটা নারী পানা পুকুরের শীতল জল বড়ই মন্দকারী। অদ্ভুত সুন্দর একটি ছড়া। হ্যাঁ, কি কি বললাম না? প্রথমে হচ্ছে মুখ হলসা, দ্বিতীয় ভেতর বুদে, তৃতীয় কান তুলসে, চতুর্থ দিঘল ঘোমটা নারী। এগুলো হচ্ছে ব্যক্তি গেল। আর 5 নম্বর হচ্ছে পানা পুকুরের শীতল জল বড়ই মন্দকারী। তাহলে এই 5টি জিনিস হচ্ছে খুব মন্দ। ঠাকুর তারপরে নিজে এক্সপ্লেন করছেন, কথামৃতে আছে, মাস্টারমশাই লিখছেন যে মুখ হলসা, যে কোনো কথা পেটে রাখতে পারে না, সব কথা প্রকাশ করে দেয়, বলে দেয়। হ্যাঁ, তাদের থেকে ঠাকুর বলছেন সাবধানে থাক। তার মানে কি না, আপনি কাউকে বিশ্বাস করে আপনার দুঃখের কথা বললেন, কি আপনার কোনো সিক্রেট শেয়ার করলেন, সে আপনার সিক্রেটটা জেনে নিল ঠিকই, বা আপনি তাকে জানিয়ে নিলেন। জানিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু জেনে রাখতে হবে সে এবার ওটাকে 5 জায়গায় স্প্রেড করবে। সে হচ্ছে প্রথম মুখ হলসা, এ কোনো কথা পেটে রাখতে পারে না, না একে বলা যাবে না, এর সাথে কোনো কথা শেয়ার করা যাবে না। আর সেটা যদি আপনার ঘরের দাবানলের কথা হয় তাহলে তার দেখতেই হবে না। আগেই আপনি বেরোনোর, তার বাড়ি থেকে বেরোনোর আগেই দেখবেন সে ফোন নাম্বার ডায়াল করতে শুরু করে দিয়েছে। জানিস তো আমার বাড়িতে ওই গিন্নি এসছিলেন, ওর ঘরে এই আগুন লেগেছে, শুরু হয়ে যাবে। তাহলে ঠাকুর বলছেন এদের থেকে তফাতে থাকো, সাবধানে থাকো। হ্যাঁ, বা বিশেষ করে অর্গানাইজেশনের ক্ষেত্রে এটা ভীষণ প্রযোজ্য। প্রত্যেকটি অর্গানাইজেশনের নিজস্ব একটা এথিক্স থাকে। তো সেই
কথা যদি আপনি বাইরে বলেন আর আপনি মনে করছেন সে আপনার পরম বন্ধু, আমার বিশেষ কাছের মানুষ, কিন্তু মানুষ চেনা বড় দায়, তাই না? মানুষ চেনা বড় দায়। ঠাকুরমাই কত জায়গায় ঘায়েল হয়ে গেছেন। স্বামী বিবেকানন্দের মতো তুখর মানুষ, তিনিও মানুষ চিনতে ভুল করেছেন। তো আমরা কোন ছাড়? সেই জন্য ওই মানুষ চিনতে গেলে আবার তাদেরই সহায়তা নিতে হবে। কেন? তারা লীলা করে দেখিয়ে গেছেন যে যাদেরকে আমি কাছের জন ভাবছি, কাছের মানুষ ভাবছি, যাদেরকে আত্মীয় ভাবছি, যাদেরকে বন্ধু বলে ভাবছি, ইভেন যাদেরকে গুরু ভাই গুরু বোন বলে ভাবছি, তারা কেউ আমার আপন নয়, তাই না? এই একটু আগেই আরেকটি আমার হালি শহরে বক্তৃতা ছিল, সেখানে বলছিলাম যে ঈশ্বর বই আমাদের কেউ একার, আমাদের আপনার কেউ নয়। আমরা এটা বুঝতে পারি না ঠিকই, আমরা মনে করি আমার বড় কাছের জন, আমার বড় আপনজন, হ্যাঁ, তাকে প্লিজ করবার জন্য আমরা অনেক সময় অনেক অনৈতিক কাজ করি, যেটা ধর্মজগতে বা ভক্ত জীবনে মোটেই সেটি নৈতিক নয়। কিন্তু আমরা তাকে প্লিজ করতে চাইছি, তাকে খুশি করতে চাইছি। আমি তো প্রায়ই এই দাদাদের সাবধান করি যে দেখো, আমাদের উদ্দেশ্য হচ্ছে তস্মিন তুষ্টে জগৎ তুষ্টান, শ্রীরামকৃষ্ণদেবকে তুষ্ট করা। আমরা তাকে যদি তুষ্ট না করি তাহলে আমরা ধর্মজগৎ এগোতে পারবো না। যখন বড় কোম্পানিতে কেউ চাকরি করে, সবসময় ইএসআর করে চলতে হয়, তবে তার প্রমোশনটা হবে। ঠিক কি না বলছি বলুন? আমি চাকরি টাকরি করিনি, কিন্তু যা দেখি তাই থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে বলছি। আমি ইএসআর করে না চললে আপনার প্রমোশন আটকে যাবে। অর্থাৎ তাকে তুষ্ট করতে হয়। এই তাকে যখন আপনি তুষ্ট করতে পারবেন, আপনার আপলিফমেন্ট হবে। সেই জন্য বলা আছে তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। আমাদের কাউকে তুষ্ট করতে হবে না। আমরা যদি কেবলমাত্র ভগবানকে তুষ্ট করতে পারি, তাহলে আমাদের সবাই তুষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের উল্টো, আমরা কি করি? ভগবানকে বাদ দিয়ে সবাইকে তুষ্ট করতে চাই। ওই জন্য সমস্যা আমার এই জায়গায়। আপনি কোনো দোকানে গেছেন, দাদা আপনি কি ভালো মানুষ বলে আপনাকে ঠকিয়ে সব জিনিস দিয়ে দিল, আপনি ঠকে চলে এলেন। আপনি ভাবছেন তার কাছে আপনি বেশ ভালো দাদা হয়ে রইলেন, কিন্তু বাড়ি ফিরে যখন ঠাকুরের ছবির দিকে, আপনাদের তাকানোর অভ্যেস নেই, কিন্তু যখন ঠাকুরের দিকে তাকাচ্ছেন, ঠাকুর কি খুশি হলেন? ঠাকুর তো যোগেন মহারাজকে শেখালেন যে দেখ, যার কাছ থেকে জিনিস কিনতে যাচ্ছি সে ধর্ম করতে বসেনি, বাজারে গেলে দেখে শুনে জিনিসটা নিয়ে আসতে হয়। কিন্তু আমরা তো ঠাকুরকে খুশি করতে চাই না, আমরা তো ওই লোকটির কাছে ভালো দাদা হতে চাই। এই ভালো দাদা হতে গিয়ে আমরা শ্রীরামকৃষ্ণের কাছে বাজে ভক্ত হয়ে যাই। বাজে ভক্ত মিন্স, শ্রীরামকৃষ্ণদেব দুই রকমের ভক্তদের ভাগ করেছিলেন। একটি হচ্ছে আমার অন্তরঙ্গ, আর একটি হচ্ছে আমার বহিরঙ্গ। এই অন্তরঙ্গ আর বহিরঙ্গ এইটা শ্রীরামকৃষ্ণদেব কাশীপুরে ভাগ করে দিয়ে গেছেন। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে আমরা কি ঠাকুরের অন্তরঙ্গ ভক্তে পরিণত হতে পারছি? ঠাকুরের সঙ্গে আমার অন্তরঙ্গতা আমার ঘনীভূত হচ্ছে কি? এটা যদি আমাকে বুঝতে হয়, এটা যদি আমার অনুভবে আনতে হয়, তাহলে আমাকে শ্রীরামকৃষ্ণ দেবের কথা অনুযায়ী জীবনটি যাপন করতে হবে। আমাদের অনেক উদার হৃদয় হয়ে যায় ভগবানকে ডাকতে ডাকতে। যোগেন মহারাজকে ঠাকুর বললেন, যা ওই ছাড়পোকানা আরশোলা একটা বললেন যে মেরে আয়। তা যোগেন মহারাজ কি করলেন? তাকে বাইরে গিয়ে ছেড়ে দিয়ে চলে এলেন। কেন? জীব হত্যা করা মহাপাপ, জীব হত্যা করা মহাপাপ। সেই জন্য যোগেন মহারাজ ছেড়ে দিয়ে চলে এলেন।
যেই যোগেন মহারাজ ঠাকুরের ঘরে গেলেন, ঠাকুর বলছেন তুই একটা আরশোলা মারতে পারিস না, তুই এবার সাধু হবি কি, বেরো। এই শ্রীরামকৃষ্ণদেবের রাজ্যে আধ্যাত্মিকতা বুঝতে গেলে সাধনা চাই। শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যটা এমন একটি সাম্রাজ্য, সেটাকে যদি বুঝতে হয়, সেটাকে যদি অনুভবে আনতে হয়, তাহলে সেই সাধন মার্গে যারা পথ চলেছেন, আমাদের রামকৃষ্ণ মিশনের একটি সেন্টারে স্বামী ভূতেশানন্দজি মহারাজ রাত্রিবেলা খেয়ে দিয়ে হাঁটছেন, হঠাৎ করে তার সামনে দিয়ে একটি বিরাট লাল কাঁকড়া বিছে চলে গেল। আগেকার দিনে একটু জঙ্গল টঙ্গল বন টন থাকতো, তা সেইখান দিয়ে কাঁকড়া বিছে চলে গেল। সেটা থেকে তার সঙ্গে যারা হাঁটছিলেন রাত্রিবেলা সাধুরা, তারা একটু ভয়ই পেলেন, নিজের জন্য ভয় না পাক, অন্তত মহারাজ হাঁটছেন তার জন্য একটু ভয় পেলেন, যেন কাউকে দংশন না করে। রাত্রিবেলা টর্চ নিয়ে হাঁটতে হয় তো। হঠাৎ করে দ্বাদশ প্রেসিডেন্ট মহারাজ বলে উঠলেন, এখানে কি এমন একজনও কেউ নাই যে ওই কাঁকড়া বিছের শরীরটা থেকে ওকে মুক্তি দিতে পারে? দেখুন দৃষ্টিভঙ্গি দেখুন। আমরা দেখছি কাঁকড়া বিছেটাকে মারছি, আর উনি দেখছেন ওই কাঁকড়া বিছের শরীরটা থেকে ওকে মুক্তি দিয়ে দিতে হবে। এই দৃষ্টিভঙ্গির পার্থক্য ঘটে যাচ্ছে। সেই জন্য এই শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যে, শ্রীরামকৃষ্ণ রাজ্যে আধ্যাত্মিকতার সংজ্ঞা সম্পূর্ণ অন্য। ওই জন্য যখন এই একটু আগে বলছিলাম, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, দেখো আমার সামনে যারা রয়েছে তারা আমার নিকট আত্মীয়, পরমাত্মীয়, আমি এদেরকে হত্যা করতে পারবো না, এদের সঙ্গে আমি যুদ্ধ করতে পারবো না। আমি এর থেকে বলুন এই রণাঙ্গন ছেড়ে সন্ন্যাসী হয়ে যাও। এমন গালাগাল দিল শ্রীকৃষ্ণ, বললেন ক্লৈবম মাসমগম পার্থ, তুমি কি ক্লিবের মতো কথা বলছো, যুদ্ধ করো, ওঠো। ভগবান তখন বললেন অর্জুনকে, মা মানুষ স্মরণ যুদ্ধ, তুমি আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো। বলেই এই জায়গাটা বিবেকানন্দ দারুণ হাইলাইট করেছেন। বলছেন জগতের কল্যাণে বা অপরের কল্যাণে জগতের সবাইকে হত্যা করাও কোনো পাপ না, নিজের স্বার্থ সিদ্ধির জন্য অপরকে চিমটি কাটাও মহাপাপ। এইটি আমাদের বুঝতে হবে। এইগুলো বুঝবার জন্য সাধনার প্রয়োজন। বিবেকানন্দ গর্জে উঠে এইসব কথা বলেছেন যে যদি অপরের কল্যাণে জগতের সকলকে হত্যা করি কোনো পাপ নেই, কিন্তু নিজের এতটুকু স্বার্থ পূরণের জন্য অপরকে চিমটি কাটাও মহাপাপ। আমি কি অপরের জন্য প্রাণ দিতে প্রস্তুত? না, আমি কেবল নিজের চিন্তা করছি। এই জন্য শ্রীরামকৃষ্ণদেব হুঁশিয়ার বার্তা দিচ্ছেন যে মনে রাখতে হবে যে যারা ওইরূপ আচরণের ব্যক্তি, যে সব সময় সব কথা বলছে, কি করে বুঝবেন? বোঝার টেকনিক হচ্ছে এই, ধরুন আপনার কাছে এসেছে, আপনার কাছে এসে আপনার যে অপ্রিয় ব্যক্তি রয়েছে সে জানে, সেটা সে জেনেই এসছে যে ইনি আপনার অপ্রিয়, তার নামে বেশ করে নিন্দা করছে। কেন? আপনি যাতে প্লিজড হন। আপনাকে বুঝে নিতে হবে সেই ব্যক্তি যখন অপরের নিন্দা আমার কাছে করছে, একেবারে 100 ভাগে 200 ভাগ সত্য হবে আপনার নিন্দা তার কাছে গিয়ে অবশ্যই 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 করবে। জেনে রাখবেন, আপনি হয়তো সেই মুহূর্তের জন্য একটু আনন্দ পাবেন ঠিকই, ও কি ভালো, দেখো আমার ফরে কথা বলছে। মোটেই আপনার ফরে কথা বলছে না সে, তার স্বভাবই হচ্ছে ওটি ওইখান থেকে যা শুনে এসছে আপনাকে বলা, আর আপনার কাছ থেকে যেটা শুনবে সেটা তার কাছে গিয়ে বলা। এই হচ্ছে মুখ হলসা, যার কোনো মুখে লাগাম নেই। সেই জন্য ইংরেজিতে একটা কথা আছে, আমি যুব সম্মেলনে গিয়ে বাচ্চাদের শেখাই, স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ গোল্ড।
স্বামী বিবেকানন্দ রাজ্যকে বলছেন, বাজে বকার থেকে চুপ করে থাকা অনেক ভালো। মাস্টার মশাই শ্রীমদর্শনে লিখছেন, কুসঙ্গের থেকে নিঃসঙ্গ থাকা ভালো। এইগুলো আমরা পালন করছি না, আমরা বোধ করবার চেষ্টা করছি না। সেই জন্য ভাবছি আমরা যেমন চলছি তেমনই চলি, আমার তো কোনো দায় নেই। কিন্তু দায় সেখানেই যে আমার একমাত্র লক্ষ্য, আমি ঠাকুরকে খুশি করতে পারছি তো, ঠাকুর আমার দ্বারা খুশি হচ্ছেন তো, রুষ্ট হচ্ছেন না তো। কাশীপুর উদ্যানবাটিতে যখন ঠাকুর রয়েছেন, তখন যেই বললেন, যারা গৃহী ভক্তরা ছিলেন, রামবাবু থেকে শুরু করে সুরেন মিত্র, মনমোহন, গিরিশবাবু, এরা প্রত্যেকেই যখন বলে উঠলেন যে ওই যে আপনার ছোকরারা আপনার সেবা করছে, তারা বাড়ি থেকে খেয়ে দিয়ে এসে সেবা করবে। একে 80 টাকা ভাড়া, মাস গেলে ভাড়া, তৎকালীন সময় 80 টাকা ভাড়া ছিল কাশীপুর উদ্যানবাটির। 80 টাকা মাসে ভাড়া দিতে হতো ঠাকুর থাকতেন বলে। শেষ মাসের ভাড়াটাও দেয়নি। 16ই, এই যে গতকালকে ঠাকুরের 16ই আগস্ট ঠাকুর অপ্রকট হন, সেই মাসের ভাড়াটা দিল না। ঠাকুরের যেহেতু শরীর চলে গেল, যখন মাস শেষ হলো, মাকে ঘর ছেড়ে দিতে হচ্ছে। মাকে দারোয়ান আটকে দিয়েছিল, জানেন সে কথা? মায়ের কাছ থেকে টাকা চেয়েছিল। হ্যাঁ, তো নির্লজ্জরা। তো যাই হোক, সেই তারাই যখন বলে উঠল যে ওই যারা আপনার ছোকরারা এখানে খেয়ে দিয়ে এসে ঠাকুরের সেবা করবে, এই আপনার সেবা করবে, ঠাকুর তো শুনে এমন রেগে গেলেন, বললেন, নরেন, কাল থেকে আর ওদের টাকায় খাবো না, তোরা ভিক্ষে করে এনে আমায় খাওয়াতে পারবি? এই দেখুন, যারা এত সেবা করলেন, এই রামবাবু যার নামে জগদ্দান মঠ, সেই রামবাবুদের উদ্দেশ্যে ঠাকুর বলেছিলেন, কাল থেকে ওদের টাকায় খাবো না, তোরা আমাকে ভিক্ষে করে এনে খাওয়াতে পারবি? হয়ে গেল, তখন এদের মাথায় ঘুরতে শুরু করেছে যে ঠাকুর আমাদের টাকায় খাবে না, তাহলে আমরা কি পাপ করে ফেলেছি? পাপ হচ্ছে সেইটি যে আমরা শ্রীরামকৃষ্ণদেবকে খুশি করতে চাইছি, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব কি সে খুশি হবেন সেটা আমরা জানি না। বুঝতে পারছেন? আপনার বাড়িতে অতিথি এসেছে, এখন আপনি যা রান্না করেছেন অতিথির সেই খাবারগুলো যদি পছন্দ নাও হয়, আপনাকে জোর করেই আপনি তাকে খাওয়াবেন। এখনকার দিনে কি হবে না, একটা সোশ্যাল ইমেজ ধরে রাখতে হয় তো আমাদের প্রত্যেককে, কারণ আমরা সকলে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। সেই জন্য আমাদের প্রত্যেকের একটা সোশ্যাল ফেস আছে। সেই সোশ্যাল ইমেজ ধরে রাখবার জন্য আমরা হাসি মুখে, ইচ্ছে না হলেও বলি, দিদি কি সুন্দর রান্না করেছেন, কিন্তু মনে মনে ভাবছি, বাবা এটা খাওয়া যায়? আমাদের এরকম ঘটনা ঘটে, কিন্তু আমরা তার কাছে নিজেকে দেখাচ্ছি যে আমি কত সন্তুষ্ট, কিন্তু ভেতরে ভেতরে আমি মোটেই সন্তুষ্ট নই। আর আপনিও বুঝছেন যে আপনি তার কাছে খুব একেবারে ভালো দাদা, ভালো দিদি, ভালো বৌদি, ভালো কাকিমা, ভালো মাসিমা হয়ে রইলেন, কিন্তু মোটেই আপনি রইলেন না, জেনে রাখবেন। সেই জন্য ঠাকুর পরেরটাই বলছেন, মুখ হলসা ভেতর বুদে। নেক্সট 2 নম্বর ক্রাইটেরিয়া কি? যার আবার একদম কোনো কথাই পেট থেকে বেরোয় না। কি মুশকিল বলুন তো? এই ঠাকুর বললেন যে মুখ হলসা তাদের কাছ থেকে সাবধানে থাকবে, বেশ ভালো কথা। আবার ঠাকুর তারপরে বলছে ভেতর বুদে। ঠাকুর কিরকম বলেছেন কথামৃতে বলি, বলছে মনের মধ্যে ডুবুরি নামিয়ে দিলেও মনে কি চলছে আপনি বুঝতে পারবেন না। দেখুন এই আগেরটার সাথে মিলবে কিনা। আপনি তাকে খুব করে সন্তুষ্ট করতে চাইলেন, আপনি ভাবছেন আপনি তাকে সন্তুষ্ট করে ফেললেন,
কিন্তু আপনি তার মনের হদিস জানেন না, কারণ আপনি তো তার মনটা পড়তে পারছেন না, মনটা দেখতে পাচ্ছেন না। যেহেতু মনটা পড়তে পারছেন না, মনটা দেখতে পাচ্ছেন না, সেই জন্য ওই ঠাকুর বলছেন ওই ভেতর বুদে যাদের একেবারে মনে ডুবুরি নামিয়ে দিল, কথামৃতে এই ঘটনাগুলো পড়বেন, শেষে ওই পরিশিষ্ট আছে, সেখানে গেলেই এগুলো খুঁজলেই পেজ নাম্বার পেয়ে যাবেন। যে এমন ব্যক্তি, যে ব্যক্তি কোন রূপ অর্থাৎ কারোর সাথে কোনো মেশে না, এটা একটা মানে ভেতর বুদের। মাস্টার মশাই সম্বন্ধে এরকম একটা বলেছিলেন ঠাকুর, কি সবাই নৃত্য করছে হরিনামে, কিন্তু মাস্টার ওই কোনায় চুপ করে বসে আছে। ঠাকুরও নৃত্যে মাতোয়ারা হরিনামে, মাস্টার মশাই নৃত্য নেই, মানে শরীরে কোনো উদ্বেলই নেই। তা ঠাকুর বলেছিলেন ওর একটু উমের বেশি কিনা, উমের মানে অহংকার। হরিনামে সেই নৃত্য করতে পারে যার সম্পূর্ণ অহংকারটি চূর্ণ হয়েছে। আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, বেলুড় মঠে এক মহারাজ ছিলেন, তিনি এমন নৃত্য করতেন হরিনামে, সেই নৃত্য দেখার মতো ছিল। কিন্তু তিনি নৃত্যের পরেই বলতেন যে এই নৃত্য কি না, ভগবানকে আনন্দ দেওয়া, ভগবানকে আনন্দ বর্ধন করা, সেই জন্য ভগবানের সামনে নৃত্য করতে হয়। আপনারা এখনো পর্যন্ত দেখবেন কামারপুকুর জয়রামবাটিতে যখন দুর্গা প্রতিমা বিসর্জন হয়, কি বেলুড় মঠে দুর্গা প্রতিমা বিসর্জন হয়, জয়রামবাটিতে জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন হয়, তখন একটা রীতি যে মাকে বেদি থেকে নামানো হবে, এদিকে ঢাক বাজবে, ধুনুচি হাতে নেওয়া হবে, সাধুরা সবাই মায়ের সামনে নৃত্য প্রদর্শন করবে, সাধুরা করবে। কেন না, মাকে নৃত্যের মধ্যে দিয়ে আনন্দ বর্ধন করা। কিন্তু মাস্টার মশাই করছেন না, হরিনামে নৃত্য করছেন না। হরিনামে নৃত্য করতে হয়। সেই হরিনামে যখন মাস্টার মশাই নৃত্য করছেন না, ঠাকুর বলে উঠলেন ওর একটু উমের বেশি কিনা, অর্থাৎ সকলের থেকে একটু অহংকার বেশি। তো তার একটা ডেজিগনেশন হোল্ড করে যে মাস্টার, আমি অমুক জায়গার অধ্যাপক, আমি অমুক জায়গার স্কুলের শিক্ষক, আমার একটা পোস্ট হোল্ড করতে হয়। আমি যদি সকলের সামনে হরিনামে নাচি, লোকে কি বলবে? সেই মাস্টারই ওই একেবারে সবাই কথা বলছে, সবাই হাসছে, মাস্টার মশাই কথামৃতে লিখছে, একবার করে ব্র্যাকেটে লেখা রয়েছে হাস্য, আর একবার করে ব্র্যাকেটে কিছুক্ষণ পরে লেখা রয়েছে সকলের হাস্য। জানেন এর তফাৎ কেন ওই মাস্টার মশাই কথামৃতে লিখেছেন? বলুন, জানেন? যেখানে ব্র্যাকেটে লেখা রয়েছে শুধু হাস্য, সেখানে কথা বলতে বলতে ঠাকুর শুধু হেসেছেন। আর যেখানে ব্র্যাকেটে লেখা রয়েছে সকলের হাস্য, ঠাকুর এমন কথা বলছেন হাসতে হাসতে পেটে খিল লেগে যেত। সেই ঘরে যারা উপস্থিত রয়েছে সবাই হাসছে, সেই জন্য লেখা রয়েছে সকলের হাস্য। এবং সেই গ্যাপিংটা, মানে হাস্যর থেকে সকলের হাস্যর গ্যাপিংটা খুব কম হয়। দেখবেন কথামৃত যদি খুব মন দিয়ে পড়েন, ওই যখন কথামৃত পাঠ করতে হয় কোনোটা তো বাদ দিতে নেই, হাস্য, সকলের হাস্য, এটাও পাঠ করতে হয়। তো সেই গ্যাপটা বেশি নেই। কেন জানেন? ঠাকুর হয়তো একটা কথা বলতে বলতে হাসলো, কিন্তু সবাই হাসছে না। সকলকে হাসাতে হবে, ঠাকুর জানে, তবে সেই কথাটা তাদের মাথায় ঢুকবে। পরে এমন এমন কথা বললেন, জাস্ট 2-3টে লাইন বা একটা প্যারাগ্রাফের পরে লেখা রয়েছে সকলের হাস্য। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের কথা বলার স্টাইল। আমাদের কথামৃত কি শেখায়? মানুষের সঙ্গে কথা বলতে শেখায়, মানুষের সঙ্গে লোক ব্যবহার করতে শেখায়, মানুষের সঙ্গে আমরা কিরূপ আচরণ করব সেটা কথামৃত শেখায় আমাদেরকে। প্রত্যেকটা মুহূর্ত আমাদের কথামৃত আমাদের গাইড করে। যদি আপনারা ঠিকভাবে শুধু কথামৃতটা পড়তে পারেন, আর কিচ্ছু দরকার নেই, আমি হলফ করে বলে যেতে পারি, আর কিচ্ছু দরকার নেই যদি রোজ নিত্য ঠিক করে শুধু কথামৃত পড়তে পারেন। কথামৃত এমন একটা গ্রন্থ, সেই জন্য বলছেন যে মুখ হলসা
তারপরে ভেতর গুদে, তারপরে কার কাছে সাবধান থাকবো? কান তুলছে। যিনি ভক্তি দেখানোর জন্য, সে কতটা ভক্তিমতী বা ভক্তিমান সেটা দেখানোর জন্য কানে সবসময় তুলসী দেয়। অর্থাৎ বাইরে লোককে দেখাতে চায় যে দেখো আমি কত বড় ভক্ত। ঠাকুর এর আগে যে কথামৃতে কত ব্যঙ্গ করেছেন তার ঠিক নেই, কিন্তু আমাদের ওইসব কথা তো মানে শুনেও আমরা এত নির্লজ্জ বেহায়া, আমি বলি আর কি এইভাবে, আমাদের কোনো চেতনা ফেরে না, আমাদের চেতনা ফেরে না। যেটা করতে হবে সেটা ভেতর থেকে করতে হবে। যতক্ষণ না আমরা ভেতর থেকে করব, শুধু বাইরে এক্সটার্নাল আমার যা কিছু, যে আমি অপরকে দেখানোর জন্য, অপরের কাছে ভালো সাজবার জন্য, অপরের কাছে নিজের ভালো মানুষই প্রকাশ করবার জন্য শুধুমাত্র ধর্মীয় আচরণ করলাম, কিন্তু সেগুলো আমার ভেতরের বস্তু নয়। আমি এরকম বহু দেখেছি, মন্দিরে যাচ্ছে, আশ্রমে যাচ্ছে, গিয়ে একটা শটাং করে আসন পেতে নিল, আসন পেতে নিয়ে জপ করতে বসলো, আসনে বসেই ফটাস করে জপ করতে শুরু করে দেয়। আমি জানি না এইভাবে জপ হয় কি না। আবার মাঝে মাঝে চোখ খুলে দেখছে কেউ দেখছে কিনা, দেখলে বুঝবে সে বড় ভক্ত। আমি আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে মনে হয় আপনি বসে জপ করেন না, এইসব দেখেন? হ্যাঁ, এইসব দেখি। ঠাকুরও দেখতেন, ঠাকুর শিখিয়েছেন এইগুলো দেখতে হয়, তবে শিক্ষা লাভ করা যায়। ঠাকুর দেখেছিলেন বলে কথামৃত ওই রকম ব্যঙ্গ করতে পেরেছেন। যেখানে গেছেন সেইগুলো দেখেছেন, কালেক্ট করেছেন। কেন? আমাদেরকে আর একটু ভালো করবার জন্য, আমাদের ওই দিকে যাতে আমাদের মন না যায়, ওই ভুল পথে যাতে আমরা না চলি, সেই জন্য। লোক দেখানো জিনিস ঠাকুর একদম পছন্দ করতেন না। যেটা ভেতর থেকে আসে আমাদের সেটা করার খুব প্রয়োজন। যারা লোক দেখিয়ে করছে তাদের থেকে ঠাকুর খুব সাবধান থাকতে বলছে, ওই জন্য কান তুলছে। ওই যারা কানে তুলসী দিচ্ছে, গলায় মালা পরছে, ঠাকুর বলছেন না যে এইদিকে দেখো মালার, জপের মালার থলিতে জপ করছে, আর ওই জপের মালার থলি নিয়ে বাজারে গিয়ে মাছের দাম দর করছে করে। না, কেন না কথা বলবে না, ইশারায় বলছে। উদ্দেশ্য তো আমার ভগবানের নামে মন দেওয়া, মন তো মাছের দরের দিকে। ঠাকুর বলছেন, কথামৃতে আছে দেখবেন, মন তো আমার মাছের দরের দিকে, কিন্তু এইদিকে আমার জপের মালাটা হাতে রয়েছে। কেন? লোকে দেখছে, লোকে দেখছে আমি কত বড় ভক্ত, আমি সবসময় জপের মালা নিয়ে, মালার ব্যাগ নিয়ে চলছি, কিন্তু এদিকে আমার জপের মালার দিকে কেন, ভগবানের নামের দিকেই মন নেই, মন অন্য জায়গায় অন্য জায়গায় ঘুরছে। কারণ আমি তো সেটা অভ্যেস করিনি। এখন বলবেন ঠাকুর এরকম বলেছেন, আমরা তো কোথাও পাইনি। আসলে পেয়েছেন, কথামৃত তো এই রিডিং পড়ে চলে যান, মনে রাখতে পারেন না, সমস্যা এই জায়গায়। সেই জন্য খুব ভালো করে কথামৃত পড়তে হয়। যখন বিশেষভাবে ভালোভাবে কথামৃত অধ্যয়ন করবেন, তখন বুঝতে পারবেন যে নিজের রেকটিফিকেশনের জায়গাগুলো কোথায় কোথায় রয়েছে। আর যদি কথামৃত না পড়ে জপ করেন, কথামৃত না পড়ে যদি সাধন ভজন করেন, কথামৃত না পড়ে যদি পুজো করতে যান, কি হবে? গোটা জীবনটা ভুল পথে চালনা হবে। ঠাকুরের কাছে দুই যা এসেছে দক্ষিণেশ্বরে, দুই যা এসেছে। যা মানে বোঝেন তো, মানে ওই কি বলে, একই ভাইয়ের মানে স্ত্রী রাজা আর কি, ওইখানে দুই যা শব্দটাই রয়েছে কথামৃতে। কি করছে তারা? কি করে? শিবরাত্রির ব্রত করে এসেছে। ওই দক্ষিণেশ্বরে কটা? 12টা শিব মন্দির তো, তাই না? 12টা শিব মন্দিরে জল ঢালতে আসে, তো ওইরকম এসে ঠাকুরকে প্রণাম করতে গেছে ঘরে। কথামৃতে আছে, মাস্টার সেই সময় উপস্থিত ছিলেন। তা সেই দুই যা যখন এসেছে, ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, দেখো তোমরা একটা নিত্য পূজা পদ্ধতি কিনে নিও। ভাবুন, আজকের দিনে দাঁড়িয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি মহিলারা পূজা করছে,
দেখেন তো আপনারা, বিয়ে দিচ্ছে, পুজো করছে, কলকাতায় টিম আছে। ঠাকুর কতকাল আগে দুইজন গৃহিণীকে বলেছিলেন তোমরা নিত্য পূজা পদ্ধতি কিনে নিয়ে নিজেরা পুজো করবে বলে একটা দারুণ কথা বলেছেন। নিজের হিত নিজের কাছে, পুরোহিতের প্রয়োজন নেই। ওই জন্য আমাদের ভাবপ্রচার পরিষদের সেন্টারে বলা হয় যে আশ্রমগুলিতে যারা ঠাকুরের দীক্ষিত, মঠের দীক্ষিত, তারাই আশ্রমে ঠাকুরের পূজা করতে পারবে, তারাই পূজা করতে পারবে। কেন? ওই আলাদা করে বাইরে থেকে পুরোহিতের দরকার নেই। আমার নিজের কাছের আশ্রম, আমি যতটা যত্ন করে ঠাকুরের পুজো করব, বাইরে থেকে পয়সা দিয়ে পুরোহিতকে দিয়ে কখনো আমি তা করাতে পারবো না। কতকাল আগে ঠাকুর বলে গেছেন নিজের হিত নিজের কাছে, পুরোহিতের প্রয়োজন নেই বলেই এবার ঠাকুর কি বলছেন দেখুন। তোমরা দুই যায় যখন পুজোর জোগাড় করবে দুটিতে দুটিতে, ঠাকুরের মিষ্টি মিষ্টি ভাষা তো, দুটিতে দুটিতে, তখন ভগবানের কথা কইতে কইতে জোগাড় করবে। এবার আপনারা বুঝে নিন, আপনারা যখন পুজোর ফল কাটেন কি কথা বলেন? কোনো অবকাশ থাকে না, এগুলো সবাইকার অভিজ্ঞতা আছে। এই গতকালকেই আমাদের ভগবানের 56 ভোগ লেগেছিল, সারাদিন ধরে মায়েরা রান্না করেছে। তো মায়েদের বলছিলাম বারবার করে, যেই অন্য কথা, ভগবানের নাম জপ করুন। আর ওই এখন খুব সুন্দর সিস্টেম হয়েছে, একদম ইলেকট্রিকে সবসময় হরিনাম বাজে, ওটার সাথে মনে মনে জপ করুন আর রান্না করুন, কি সবজি কাটুন। এখন আপনি যদি বলেন, ওই কালকে বলছিলাম মায়েদের যে আপনারা দেখুন জন্মাষ্টমীতে বাড়িতেও ভগবানকে ভোগ রান্না করে দিতে পারেন, আর এখানে এসেও একই ভোগ রান্না করছেন, তফাৎটা কোথায় জানেন? বাড়িতে করলে আপনাকে কেউ ধরিয়ে দেবে না, আপনাকে ভগবানের নাম জপ করতে করতে করুন। আপনি লোকের কাছে ভালো মানুষই সাজবার জন্য বুঝে যাবেন বা বলবেন আমি তো সবসময়ের জন্য মনে মনে জপ করছি আর রান্না করছি। কাকে ঠকাচ্ছেন? কাকে ঠকাচ্ছেন? নিজেকে যে কত বড় ঠকতে হবে বুঝতে পারছেন না। অ্যাটমসফিয়ার এমন হওয়া উচিত যে সবসময়ের জন্য আপনাকে অ্যালার্ট করতে থাকবে, আপনাকে সবসময়ের জন্য মনে করিয়ে দিতে থাকবে যে আপনি সর্বদা ভগবানের নাম স্মরণ করুন। বাড়িতে আমাদের ধরিয়ে দেবার কেউ নেই, সেই জন্য যেখানে কেউ আমাকে ধরিয়ে দেবে, কেউ আমাকে বুঝিয়ে দেবে যে এইটা এখানে করণীয় নয়, সেখানে আমার যাওয়া একান্ত প্রয়োজন। তাতে কি হবে? আস্তে 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 থেকে আমার ইন্টারনাল ডেভেলপমেন্ট হবে, আমার ভেতর থেকে সেটা আসবে যে আমি ভগবানের জন্য এটা করছি। আমায় কতখানি পবিত্র হতে হবে। ভগবানের জন্য রান্না করা মানে কি আমি খুব ভালো কুকড হয়ে গেলাম? না, ভগবানের জন্য রান্না করতে গেলে আমি আপনি যে পবিত্রতা এখন নিয়ে বসে আছি, ভগবানের জন্য চন্দন বাটতে গেলে আমি আপনি এখন যে পবিত্রতা নিয়ে বসে রয়েছি, ভগবানের জন্য মালা গাঁথতে গেলে এখন আমি আপনি যে পবিত্রতা নিয়ে বসে আছি, তার থেকে আমাদের অনেক বেশি পবিত্র থেকে পবিত্রতর মনটাকে করতে হয়। অটোমেটিক্যালি হয়ে যায়। আপনি বাড়ির মানুষগুলোর জন্য রান্না করুন আর ভগবানের জন্য ভোগ রন্ধন করুন, দুটোর সময় আপনার দুটো মানসিক স্তরের কতখানি পার্থক্য নিজেরাই অনুভব করতে পারবেন। বুকে হাত দিয়ে বলুন আমি ঠিক বলছি কিনা। সেই জন্য ওই ভগবানের জন্য রান্না করা, ভগবানের জন্য অন্ন পাক করা, ভগবানের জন্য ভোগ সেবন করা, তার যে মানসিক স্তরে আমরা উত্তীর্ণ হই, সেটা তো বাইরে লোক দেখিয়ে হবে না, সেটা আমার ভেতর থেকে আনতে হবে। কারণ ভাবগ্রাহী জনার্দন, তিনি আমাদের ভিতরে থেকে বসে আমাদের ভাবটাও বুঝতে পারছেন। আমরা তাকে ফাঁকি দিতে পারবো না, কখনো কখনো ফাঁকি দিতে পারবো না তাকে। আমি যখন রোজ ভগবানের জন্য পায়েস রাঁধি, তখন প্রত্যেকবার এইটা স্মরণ করতে করতে রাঁধি যে আপনি আচরি ধর্ম জীবেরে শেখাও। এতটা সচেতন ভাবে
যে ভগবানের জন্য যখন আমি কিছু করছি, ভগবানের জন্য আমি চন্দন বাড়ছি, সেই জন্য ওই ভগবানের কাজ করবার কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে। আজকে তো নন্দোৎসব, তার কথা বললেও অপ্রাসঙ্গিক হবে না। ভগবান বলছেন আমরা যা প্রকৃতি থেকে পাচ্ছি তা যদি প্রকৃতিকে দান না করি, ভগবান তো একবার দারুণভাবে বলেছেন, বলছে তোমরা তাহলে চোর। বিবেকানন্দ দারুণ হাইলাইট করেছেন, এই যে আমরা প্রকৃতির থেকে এত অক্সিজেন পাচ্ছি, তার বিনিময়ে আমরা গাছ কেটে ফেলছি, যথেচ্ছাচারে জল ব্যবহার করছি, কিন্তু আমরা প্রত্যেক দিন তুলসী গাছে জল দিই না, বটবৃক্ষে জল দিই না। দেখুন শ্রী শ্রীমা করছেন না, বাগবাজার মায়ের ঘাটে স্নান করছেন, বাগবাজার মায়ের ঘাটে স্নান করতে করতে যখন ফিরছেন তখন ওই সমস্ত বট গাছ অশ্বত্থ গাছে জল দিতে 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 ফিরছেন, জল দিতে 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 ফিরছেন। সেইটা আমাদের শিক্ষণীয়, যে ওই বট গাছ অশ্বত্থ গাছ তুলসী বৃক্ষে ওই প্রত্যেক দিন নিত্য জল দিতে হয়। আমি অনেককে বলি, কিন্তু তারা কেউ কেউ শোনে, কেউ কেউ শোনে না। তারা ভাবে ওই মালা ঘোরালেই হবে, কিন্তু মালা ঘোরানোর আগে যে এইগুলোর প্রয়োজন আছে, ওইগুলো হচ্ছে মালা ঘোরানোর প্রস্তুতি। ওই পরম পূজ্যবা স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ ভীষণ সুন্দর বলেন, যদি 1 ঘন্টা জপ করতে হয় তাহলে 23 ঘন্টার প্রস্তুতির প্রয়োজন। আমাদের সারাদিনে কত ঘন্টা? 24 ঘন্টা। যদি 1 ঘন্টা জপ করি কেউ, তাহলে তার 23 ঘন্টার প্রস্তুতির প্রয়োজন। কিন্তু আমরা কোনো প্রস্তুতি নিই না। প্রস্তুতি কি না, ওই কোনো বিগ্রহ, কোনো চিত্রপট, তার একটু সেবা করা প্রত্যেকের করা উচিত, পুরুষ মহিলা নির্বিশেষে। আপনারা ভাবছেন আমরা তো শুধু আশ্রমে যাই আর ওই দুটো মানুষকে একটু খেতে দিয়ে দিলাম, রাস্তায় দেখলাম কেউ খেতে পাচ্ছে না তাকে খেতে দিয়ে দিলাম, কি একটু কাউকে কাপড় দিয়ে দিলাম, কাউকে একটু মশারি দিয়ে দিলাম। ওটা যেমন মঙ্গলকর, সেটা এই শরীর খুব ভালো করে, সবাই আপনারা জানেন, কিন্তু তার থেকে অধিক মঙ্গলকর আপনি যখন তার হয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন, আপনি যখন তার হয়ে একটু ভগবানের কাছে জপ সমর্পণ করবেন। ওই জন্য ঠাকুরের মানসপুত্র রাখাল মহারাজ বলছেন, 1 ঘন্টা যদি কেউ সেবা কাজ করে তাহলে তাকে 2 ঘন্টা জপ করা প্রয়োজন। 1 ঘন্টা সেবা কাজ করতে গেলে তার 2 ঘন্টা জপের আসনে বসে থাকতে হবে, জপ করা প্রয়োজন। তবে সেটা ওই ট্রান্সফর্ম করবে পূজায়। এখন যদি বলা হয় যে তুমি ভগবানকে যেভাবে দাও সেইভাবে যদি তুমি মানবের মধ্যে মাধবকে দেখো, নরের মধ্যে নারায়ণকে দেখো, জীবের মধ্যে শিবকে দেখে তুমি সেটি অর্পণ করো, আপনি পারবেন? কেন না, আমি তো কোনোদিন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর পুজো করিনি, আমি তো কোনোদিন গিয়ে সকালবেলা শিবের মাথায় জল ঢালিনি, আমি তো কোনোদিন কোনো বিগ্রহ সেবা করিনি। আপনি তো অনুভবেই আনতে পারবেন না যে কি করে সেই মানুষের মধ্যে অন্তর্নিহিত দেবত্বকে জাগ্রত করতে হয়। এমনি এমনি বিবেকানন্দ বেলুড় মঠে দুর্গা পুজো চালু করে দিয়ে যাননি। বৃহতের পূজা করলে আমাদের হৃদয়টা বৃহৎ হয়, জেনে রাখুন। ঠিক সেইরূপ আমরা যত ভগবানের পূজা করব সেটা কিন্তু লোক দেখিয়ে নয়, একেবারে ভিতর থেকে। ঠাকুর সেই জন্য বললেন, ওই যারা লোক দেখিয়ে, ওই ঠাকুর বলছেন না যে দেখো গরদের লাল পেরে শাড়ি পরে, রুদ্রাক্ষের মালা পরে, তাতে আবার সোনার কি বুটি না কি বলেছে, মানে ওই সোনার গোল গোল থাকে, একটা করে রুদ্রাক্ষ একটা করে সোনার ইয়ে থাকে, কথামৃতেই আছে। ঠাকুর বলছেন এরা লোককে দেখাতে বড় ভালোবাসে, যেমন আপনারা করেন। এখন দেখেছি, মানে আপনারা মানে ভক্তরা, মায়েরা সবাই এখন একটা করে লকেট মায়ের গলায় ঝুলিয়ে নিল। তা আমাদের অনুষ্ঠানে দেখেছি। আমি বললাম যে আমি তো ছবি তুলতে খুব ভালোবাসি, চলুন সবাই মিলে একটা ছবি তুলি। যেই বললাম ছবি তোলার কথা, সঙ্গে সঙ্গে হাতটা লকেটটা আগে বার করে নিল। ছবি তোলা হবে, মায়ের লকেটটা যেন সামনে থাকে, অ্যাডভার্টাইজমেন্ট।
যে আমি মায়ের ভক্ত, একটাও মায়ের কথা শোনে না, মায়ের কথা অনুযায়ী জীবনটাকে চালনা মোটেই করে না, বিরূপ আচরণ করে। কিন্তু মায়ের লকেটটা সেটাকে সামনে রাখতে হবে, কারণ ফটোতে যাতে দেখা যায় স্পষ্ট। ওই ঠাকুর বলছে কান তুলছে, কান তুলছে মানে শুধু কানে তুলসী দেবো এরকম না, এই মানুষগুলো এই জন্য বোঝানোর জন্য ওই 5G'র যুগে স্মার্টফোন ইউজ করছি, সেজন্য এইরকম ভাবে বুঝতে হবে আমাদের কথাগুলো। তাদের কাছ থেকে সাবধান, এরা সব লোক দেখাতে চায়, এগুলো লোক দেখানোর জিনিস না। মা বললেন যত হবে গুপ্ত তত হবে পোক্ত, যত গোপনীয়তা হবে। এই আজকে ভগবান শ্রীকৃষ্ণের নন্দোৎসব, শ্রীকৃষ্ণকে কারা সব থেকে কাছের পেয়েছিল? গোপিনীরা। শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে কি করে পেয়েছে? গোপনে তারা ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করেছে, তাই তারা গোপী। এই গুপ্ত গোপনীয়তা অবলম্বন করতে হয়। আমায় এক মাতাজি বলেছিলেন যে দেখো, কেউ যদি ঠাকুর ঘরে 1.5 ঘন্টা কাটায় কি 2 ঘন্টা কাটায়, অনেকে সময় লাগে না, ঠাকুর ঘরে ঢুকলেই 2 ঘন্টা, তাদের কাছ থেকে একটু দূরে থাকবে। আমি তখন ছোট স্টুডেন্ট, আমি বললাম কেন? তখন বলছে এনারাই দেখবে তুমি খেয়াল করে যে বাইরে বেরিয়ে লোককে 10 বার বলে বেড়ায় আমার তো ঠাকুর ঘরে ঢুকলেই 2 ঘন্টা লেগে যায়। সবাইকে বলে বেড়াতে ভালোবাসে। আমি পরবর্তীকালে এগুলো ওয়াচ করেছি, সত্যিই তাই। তারপরেই মাতাজি বলছেন কারুর যদি ব্যাংকের পাসবুকে 1 লাখ কি 2 লাখ টাকা থাকে, সে কি 10 জনকে বলে বেড়ায় কালকে আমি ব্যাংক থেকে আপ টু ডেট করিয়ে এনেছি, জানো তো আমার 1,10,000 হলো? কাউকে বলে বেড়াবে? সেটা কত একেবারে সিকিউর করে, একেবারে লকার বন্দি করে, চাবিটা বারবার করে টেনে দেখবে ঠিক করে চাবিটা দিলাম কিনা, তারপরে একেবারে বিছানার 3টে তোষক থাকলে 3টে তোষকের তলায় ঢুকিয়ে দেবে চাবিটা, যাতে কেউ তার খোঁজ না পায়। কিন্তু সে ঠাকুর ঘরে কতক্ষণ থাকছে সেটা 10 জনকে বলে বেড়াচ্ছে। আপন আপন সাধন কথা না কহিও যথা তথা। ক্লিয়ার? ঠাকুর সেই জন্য বললেন কান তুলসে। নেক্সট 4 নম্বর, দীঘল ঘোমটা নারী, অর্থাৎ যাদের ঘোমটা একেবারে এই বড়। এখন বলবেন ঠাকুর এই কথাটা কি করে বললেন? কারণ মা তো ছিলেন লজ্জা কটাবৃতা, মায়েরই তো এত বড় ঘোমটা ছিল। কিন্তু ঠাকুর ব্যতিক্রম তো নিশ্চয়ই থাকবে, সেই কথাও ঠাকুর বলেছেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে ঠাকুর যখন বলেছেন তখন সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ওই একটা কথা আছে না, ঘোমটার নিচে ড্যাশ নাচ, বুঝে নিন আপনারা। তো এখন সেইটি যেন আমাদের না হয়। অর্থাৎ ঠাকুর বলেছেন, এবার এক্সপ্লেন করছি, ঠাকুর কথামৃতে কি বলেছেন? লোকের সামনে দেখাচ্ছে কত সতী নারী, কিন্তু মোটেই সে সতীত্ব ধরে রাখতে পারছে না। সেই তাদের কাছ থেকে ঠাকুর বলছেন সাবধান। আমাকে অনেকে এসে জিজ্ঞেস করে, যেহেতু আমাদের ওখানে গোপালজি আছেন, যে মহারাজ আমি রামকৃষ্ণ মঠে দীক্ষিত, রামকৃষ্ণ মন্ত্র পেয়েছি, কিন্তু এখন আমার খুব এখন হয়েছে না, মানে সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেক সাধু মহাত্মারা এসে বলছেন, তার মধ্যে একজন ভীষণ ফেমাস, আমরা তার দর্শন পেয়েছি বৃন্দাবনে গিয়ে, প্রেমানন্দজি মহারাজ, তিনি সবাইকে খুব করে রাধে রাধে নাম করতে বলেছেন। তা একজন এসে আমাকে বলছেন যে মহারাজের কথা শুনে আমার খুব এখন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে ইচ্ছা করছে, কৃষ্ণ মন্ত্র জপ করতে ইচ্ছা করছে, রাধা নাম করতে ইচ্ছা করছে। আমি বললাম করুন না, কি ক্ষতি আছে? না, আমার আর ওই মন্ত্রটা ভাল লাগছে না, বুঝে দেখুন কি সমস্যা। আমি তখন তাকে বললুম যে আজকালকার দিনে কীরকম হয়েছে জানেন তো, আপনারা আমাকে মানে ভুল বুঝবেন না, হ্যাঁ, আপনাদের বলছি না, সমাজটার কথা বলছি। ঘরে একটা করে স্বামী রয়েছে, কিন্তু বাইরে গিয়ে দেখো কতজন আছে। তুমি কি সেই রূপ হয়ে গেলে না? গুরু তোমার দীক্ষার দিনে ইষ্টের সঙ্গে মিলন ঘটিয়ে দিয়েছেন, অর্থাৎ বিয়ে দিয়ে দিয়েছেন। গুরু তো ঘটক, ঠাকুর বলেছেন কথামৃতে। গুরু কি করেন? ঘটক।
ইষ্টের সঙ্গে মিলন ঘটিয়ে দিয়েছেন। এখন সেই মিলনের পরে যদি তুমি অন্য নাম ভালোবাসো, অন্য নাম করো, তাহলে তুমি সেই পতিতার মতো হয়ে গেলে না? আধ্যাত্ম জগতে তুমি পতিতা হলে না? তাহলে কি মহারাজ করবো না? অবশ্যই করবে। এই তো মহারাজ আপনি এই কথা বললেন। তাহলে শিখতে হবে তো সাধুর কাছে গিয়ে কিভাবে করব, কি করে করতে হয়। ঠাকুর নিজে বলছেন সকাল সন্ধ্যা হরিনাম করবে। তাহলে আমি কি ভাব নিয়ে করব? ঠাকুরের আনুগত্যে, ঠাকুর খুশি হবেন বলে হরিনাম করব। আমি সকাল সন্ধ্যা হরিনাম করব, আমি সকাল সন্ধ্যা কৃষ্ণ ভজন করব, আমি সকাল সন্ধ্যা রাম ভজন করব, আমি সকাল সন্ধ্যা হনুমান চালিসা করব, সব করব, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে করব। কারণ শ্রীরামকৃষ্ণই আমার একমাত্র আরাধ্য, শ্রীরামকৃষ্ণই একমাত্র আমার আপনজন, তিনি খুশি হবেন এই জেনে আমি তার আনুগত্যে এই সব সেবাগুলো করব। কেন? ঠাকুর নিজে কথামৃতে বলেছেন, ভালো করে মন দিয়ে শুনুন। ঠাকুর নিজে বলছেন কথামৃতে, নতুন গিন্নি শ্বশুর ঘরে গেছে, মানে বিয়ে হয়েছে, সে গিয়ে কি করছে? ভাসুরের, দেওরের, শ্বশুরের সবাইকে সেবা করছে, কিন্তু স্বামীর সেবাটা একটু আড়ালে, আবডালে, নির্ভীতে, নির্জনে, স্পেশাল। স্পেশাল শব্দটা ঠাকুর বলেনি, বলছি আমি, একটু আলাদা, তফাতে, সকলের অন্তরালে। তাহলে শ্বশুর ভাসুর দেওরের সেবা করছে কেন? স্বামী খুশি হবেন বলে। কারণ স্বামীর তারা ভাই, দাদা, বাবা। ঠিক সেরকম আমরা এই সকলের দেবতা দেবীকে প্রণাম করব, পূজা করব, নাম করব, তার নামকে ভালো লাগছে না বলে নয়, বরং তিনি বেশি বেশি করে খুশি হবেন আমি যদি এই নামগুলো করি। দেখুন, শুধু ভাবটাকে বদলে নেওয়া। ঠাকুর কতকাল আগে কথামৃতে বলে গেছেন, আমরা কেউ ভালো করে কথামৃত করি না, সেই জন্য আমাদের এরকম অবস্থা এসে দাঁড়ায়। আসলে কথামৃত পড়বার জন্য একজন আচার্যের প্রয়োজন, ভীষণ পরিমাণে আচার্যের প্রয়োজন। কথাগুলো খুব সহজ জানেন তো কথামৃতের, কিন্তু বোঝা ততটাই কঠিন, ততটাই কঠিন। না হলে আমরা বুঝতেই পারবো না ঠাকুর কি বলতে চাইছেন, আর এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যদি না থাকে। সেই জন্য ঠাকুর প্রথমে বললেন, চারজন ব্যক্তির কথা বললেন, যে মুখ হলসা, ভেতর বুদে, কান তুলসে, দীঘল ঘোমটা নারী। তারপরে এটি মজা ছড়ার প্রয়োজনে একটি জিনিস বলেছে, তবে সেটাও খুব মানে গুরুত্বপূর্ণ। পানা পুকুরের শীতল জল, যদি সেই পানা পুকুর হয়, মানে পুকুরে যদি পানা থাকে, সেই পুকুরের জল মোটেই ভালো হবে না। আর তা যদি শীতল হয়, বলছে পানা পুকুরের শীতল জল বলে ঠাকুর এইবার এক্সপ্লেন করছে, সেই জলে যদি কেউ নাইয়ে, মানে চান করে নাইয়ে, তাহলে তার সান্নিপাতিক হয়। সান্নিপাতিক মানে রোগ। তার অবশ্যই ওই কি বলে না, চামড়ার স্কিন ডিজিজ, খোস পাঁচরা সব বলে না, এখনকার ভাষায় স্কিন ডিজিজ হবে, লোকে মিশবে না ওই চার লোকজনের সামনে ঘ্যাস করে যদি তুমি গা চুলকাও। সেই জন্য ঠাকুর বললেন সান্নিপাতিক হয়। হ্যাঁ, তাই কি বললাম আমার সাথে বলুন দেখি। মুখ হলসা, ভেতর বুদে, কান তুলসে, দীঘল ঘোমটা নারী, পানা পুকুরের শীতল জল, বড়ই মন্দকারী। এই পাঁচটি জায়গা থেকে আমরা যেন নিজেদেরকে সাবধানতা অবলম্বন করি। আর ঠিক এই আমার আগের বক্তৃতাতে বলা আছে, আমরা যেন এই পাঁচটি জায়গার অবস্থায় নিজেকে যেন না নিয়ে গিয়ে ফেলি। ভক্ত হতে গেলে এই দুটো জিনিস মনে রাখতে হবে। ঠাকুর যেমন তাদের কাছ থেকে সাবধান হতে বলেছেন, ঠিক তেমনি আমরা যেন সেই অবস্থায় কখনো নিজেদেরকে না নিয়ে গিয়ে ফেলি। বুঝে যাচ্ছে? ক্লিয়ার? ভালো লাগলো আপনাদের? সেই জন্য এই কথামৃত পড়ুন, সকলে খুব করে পড়ুন। যদি আচার্য নাও পান, আচার্য পেলে তো ভালো, আচার্য যদি নাও পান তাহলে এক সময় পড়তে 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 শাস্ত্র কৃপা হয়, তিনি বুঝিয়ে দেন, তিনি কৃপা করেন যে তার কথা তিনি বুঝিয়ে দেন। সেই জন্য কথামৃতের কথা দেখবেন একই কথা পুনরাবৃত্তি কতবার হয়েছে, বারবার বলছেন। হৃদয়রাম রেগে যেতেন, ঠাকুরের ভাগ্নে বলতেন, মামা তুমি এক কথা কেন বারবার বলো?
ঠাকুর বলছেন আমার কথা আমি একবার বলবো কি 100 বার বলবো, তাতে তোর কি? বলেই ঠাকুর বলছেন কথাগুলো তো খুবই সহজ, কিন্তু ধারণা হওয়া চাই। কথাগুলো খুব সহজ, কিন্তু ধারণা হওয়া চাই। দেখুন, আমাকে যদি এক্ষুনি বলা হয় যে ওই হাতিনারায়ণ মাহুত নারায়ণের গল্পটা বলতে, আমার 30 সেকেন্ড সময় লাগবে, মুখস্থ গড়গড় করে বলে যাব, কারণ ওই সব ছোটোবেলা থেকে আমরা করে আসছি। কিন্তু স্বামী বিবেকানন্দ তিনি হাতিনারায়ণ মাহুত নারায়ণের গল্পটা 3 দিন ধরে ব্যাখ্যা করছেন, তারপরেও ব্যাখ্যা শেষ হচ্ছে না। বলেই একটা কমেন্টস করছেন, ঠাকুরের এক একটা কথা নিয়ে বেদ বেদান্ত রচনা করা যায়। বুঝতে পারছেন? ঠাকুরের এক একটা কথা নিয়ে, স্বামীজির কথা তো এটা উক্তি, ঠাকুরের এক একটা কথা নিয়ে বেদ বেদান্ত রচনা করা যায়। সেই জন্য ঠাকুরের কথা কখনো পুরনো হয় না, ঠাকুরের কথা কখনো আমাদের কাছে একঘেয়ে হয় না। তিনি নিত্য নবীনতায় মোড়া। তিনি সব সময়ের জন্য মায়ের কাছে প্রার্থনা করেছেন, মা আমাকে একঘেয়ে করিস না, আমাকে রসে বসে রাখিস। সেই জন্য ঠাকুরের কথা আমরা যত শুনি, যত চিন্তা করি, যত পালন করব, তত আমরা নিজেদেরকে এনরিচড করতে পারবো মেটেরিয়াল ওয়ার্ল্ডে, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে। সকলে ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় প্রণমস্তু।